আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমরা সবাই অনেক 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 ভালো আছি। তো গত ব্লগে জানতে পেরেছেন আমি রিহান চলে এসেছি রিহানের নানুর বাসায়। আর বাপের বাড়ি মানেই কোনো কাজ নেই, সারাদিন খাওয়া, ঘুম আর হচ্ছে ঘুরে বেড়ানো। তো সেটাই করছি আর কি। তো এখন হচ্ছে সকাল 8:30। তো আমি, আমার ভাবি মানে আমার জ্যাঠাতো ভাইয়ের বউ, তারপরে হচ্ছে ওনার মেয়ে সাবিহা, রিহান, আমরা যাচ্ছি একটু আমাদের বাড়ির একটু সামনে একটা নতুন বাড়ি বলি আমরা। তারা হচ্ছে জমি ভরাট করে বাড়ি করেছে, প্রায় অনেকগুলো বাড়ি হয়েছে, মানে অনেকেই চলে গিয়েছে এখানে নতুন বাড়ি বেঁধে। তো সেখানে যাচ্ছি। তো সেখানের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। আসলে সেখানের পরিবেশ না, আমাদের গ্রামটা আসলে অনেক সুন্দর। নিজের গ্রাম দেখে বলছি না, আমাদের গ্রামে যখনই কোনো মেহমান আসে বা যারাই আসে না কেন আমাদের গ্রামটা খুবই পছন্দ করে। কারণ আমাদের গ্রামের চারদিকে হচ্ছে পুকুর, দিঘি, তারপরে খালবিল, প্রজেক্ট, আর প্রত্যেক বাড়িতে মানে একদম সবুজে ঘেরা, সবার বাড়িতে প্রচুর গাছ। তো পরিবেশটা খুবই সুন্দর। আর যেহেতু গ্রামের চারদিক দিয়ে হচ্ছে পাত্র বা শস্যক্ষেত বলতে পারেন, তো তাই গ্রামটা কিন্তু খুব সুন্দর। তো তাই আপনাদের সাথে আজকে একটু আমাদের গ্রামের কিছু দৃশ্য শেয়ার করছি। যেহেতু বাইরে এসেছিলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো এই যে দেখা যাচ্ছে বাড়িগুলো, সেখানে কিন্তু আমরা যাব, আমরা চলে এসেছি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে রাস্তা, এটাই কিন্তু আমাদের মেন রোড। এদিক দিয়ে কিন্তু আমরা আসা যাওয়া করি, তো মেন রোডের পাশে আর কি। তো এই তো তাদের বাড়িতে চলে এসেছি। আর বললামই তো, তারা হচ্ছে জমি ভরাট করে বাড়ি করেছে। তো বাড়ির চারদিক দিয়ে হচ্ছে মানে জমি। তো এখন হচ্ছে জমিগুলোতে পানি ভরে গিয়েছে। তো কিছুদিন পরে হচ্ছে পানিগুলো শুকিয়ে যাবে। এখন প্রায় মানে শুকিয়ে এসেছে। তো অনেক ভালো লাগছিল। আমি বলছিলাম ভাবিকে যে আমাদের বাড়ি যদি এখানে হতো তাহলে অনেক ভালো লাগতো। গরমের দিনে মনে হয় অনেক বাতাস আসে, তবে একটাই ভয়, ডাকাতের ভয় আর কি। এইসব বাড়িতেই কিন্তু বেশিরভাগ ডাকাতি হয়। তো কয়েক বছর যাবত আবার আমাদের গ্রামে হয় না, তবে আগে অনেক হতো। তো তাদের বাড়িতে যে কলা গাছগুলো ছিল, সবগুলো কলা গাছে অনেক কলা ধরেছিল। তো ভালো লাগলো, আপনাদের সাথে শেয়ার করলাম। কিন্তু যে কারণে আসলে গিয়েছিলাম, সেই যে জিনিসটার জন্য গিয়েছিলাম সেটা পাইনি। এই তো তাদের বাড়িতে আসলে কেউ ছিল না। তারা আসলে যেহেতু সবাই মানে কি বলবো, কৃষক, তো তাদের অনেক বাড়ির সবাই এই সময়টাতে বাড়িতে নেই, সবাই হচ্ছে জমিতে কাজ করছে। তো কাউকে আর পাইনি। তো তারপর একটু ঘুরে চলে গেলাম। তো তাদের পাশের বাড়িতে আসলাম। তো দেখলাম যে অনেক সুন্দর লাউ ধরে আছে, সবার বাড়িতে লাউয়ের চার। আর মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কচি কচি লাউ ধরেছিল, শাকগুলো একদম কচি ছিল। তো দেখে অনেক ভালো লাগলো। গ্রামে আসলে আসলে একদম টাটকা ফ্রেশ সবজিগুলো পাওয়া যায়। আর আমার শ্বশুরবাড়ির পরিবেশও কিন্তু অনেক সুন্দর, কিন্তু আমাদের বাড়িতে
আরও বেশি ভালো লাগে। কারণ হচ্ছে ওইখানে হচ্ছে নদীর পাড়ে, তারপরে হচ্ছে জমিগুলোতে গেলে অনেক ভালো লাগে, কিন্তু বাড়িতে এত সবুজের সমারোহ নেই। কিন্তু আমাদের গ্রামে প্রত্যেকটা বাড়িতে প্রচুর গাছপালা, সবাই অনেক শাকসবজি চাষ করে, মানে বাড়িগুলোও অনেক গাছপালায় ভরা, অনেক সুন্দর। আর ওইখানে হচ্ছে জমি আর নদীর পাড় গেলে ভালো লাগে, তবে বাড়িগুলোতে তেমন গাছপালা নেই, গাছপালার পরিমাণটা কম। তো তাই আমরা হচ্ছে যেহেতু যে জিনিসটার জন্য এসেছিলাম সেটা পেলাম না, তো তারপরে চলে যাচ্ছি। এই যে তাদের বাড়ি থেকে চলে এসেছি রাস্তায়, এই সামনে একটু হাঁটলেই আমাদের বাড়ি। তো গত ভিডিওতে আমি আপনাদের সাথে যেই মহিলার কথাগুলো শেয়ার করেছিলাম, যারা আমার ভিডিওটা দেখেছেন তারা তো জানেনই, আর যারা দেখেননি তারা কিন্তু অবশ্যই আমার গত ভিডিওটা দেখবেন। তো সেই ভিডিওটাতে আমি যে কথাগুলো বলেছিলাম অবশ্যই শুনেছেন আপনারা। তো আজকের ভিডিওতেও আমি ওই বিষয়ে কিছু কথা বলতে চাই। কিছু মানুষ আছে যারা অন্যকে সাহায্য করতে তো পারে না, সাহায্য করার মতো আল্লাহ তাদের তৌফিক দিয়েছে, কিন্তু তারা অন্যকে সাহায্য করে না, উল্টো অন্যদেরকে নিয়ে তামাশা, হাসি, উপহাস এইসব করে। তারা আসলে মানুষ না। ওই রকম মানুষ কালকে তো শুনতেই পেলেন ওই মহিলাটার মুখে যে সে আরেকজন মাছ রান্না করছে, তার পাখির ঘরে যাওয়াতে সেই মহিলা বলছে যে আজকে সে দেখে ফেলেছে, আজকে আমাদের এই খাবার আর সহ্য হবে না, আজকে আমরা মানে পেট খারাপ হবেই। মানে কতটা ছোট মনের মানুষ হলে এই ধরনের কথাবার্তা মানুষ বলতে পারে। যেহেতু ওই মহিলারা এতই গরিব যে একবেলা একটা মাছ এনে খাওয়ার মতো তৌফিক তাদের নেই, পারলে তাকে তুমি একটু সাহায্য করো। তুমি যেহেতু মাছ রান্না করছো, সে এসেছে, একটা টুকরা দিলে কি তোমার কমে যাবে? তুমি দিতেই পারো, কিন্তু না, সেটা করবে না। তাকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করবে, তাকে ব্যঙ্গ করবে, তার এই কষ্টের কি বলবো উপহাস করবে। তো এইরকম মানুষ কিন্তু এই দুনিয়াতে ভালো থাকলেও আখিরাতে কিন্তু তাদের জবাব দিতে হবে। কারণ আল্লাহ আমাদের যাদেরকে তৌফিক দিয়েছে ভালো খাওয়া পড়ার, তাদের উপরে কিন্তু আবার কিছু মানুষের রিজিক নির্ধারণ করে রেখেছে। তাদেরকে সাহায্য করা আমাদের কিন্তু কর্তব্য। আল্লাহ পাক খুশি হয় আমরা যদি তাদেরকে সাহায্য করি। তাই অবশ্যই আমরা মানুষকে সাহায্য করার চেষ্টা করব। আমাদের যতটুকু সামর্থ্য আছে সেই জায়গা থেকে আমরা যতটুকু পরিমাণ পারি, আমাদের থেকে যারা খারাপ অবস্থা আছে তাদের একটু হলেও সাহায্য করার চেষ্টা করব, এতে আল্লাহ পাক খুশি হবে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আজকে ভিডিওটা আর বড় করব না, তো ভাবছিলাম ভিডিও দিব না, তো বাহিরে একটু গেলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।